এটা হচ্ছে হুমায়ুন টম্ব, এটা হিস্টোরিক্যাল প্লেস। হ্যাঁ মিমো, তো এখানে এসে আমরা মোটামুটি ওই হুমায়ুন যেখানে পড়ে মারা গেছিল সেই জায়গাটা দেখবো, ঠিক আছে? আর যদি পড়ে মারা গিয়েছিল, হ্যাঁ সিঁড়ি থেকে পড়ে মারা গেছিল। তুমি হিস্ট্রিটা জানো না? চলো চলো চলো। স্যার আধা খেজরা জানকারি দিয়েছে আমাদের, ঠিক আছে? পুরো জানকারিটা আমাদেরকে নিতে হবে অন্য কারোর কাছ থেকে। হুমায়ুন কীভাবে মারা গেছে? সিঁড়ি থেকে পড়ে, তুইও সেম সকলে তো তাই বললো, সিঁড়ি থেকে পড়ে মরে গেছে। হুমায়ুনের যখন হাঁচি হয়েছিল, হ্যাঁ সে হাঁচির ভেতরে একটা পোকা ঢুকে গেছিল। ছেলে যখন দেখেছিল হনুমানটা পড়ে যায়, ঠিক আছে, তখন হনুমান পড়ে যাওয়ার নাম পর থেকেই বাবুর নাম দিয়েছিল ছেলের নাম। না, কি করে মরে গেছে? কি করে মরে গেছিল হুমায়ুন? কি করে? ওই যে স্যার বললো হাঁচি করতে গিয়ে পড়ে গেছে। বউ ডেকেছে, ভয়ে যাচ্ছিল, ঠিক আছে, সিঁড়িতে তাড়াতাড়ি নামতে যাচ্ছিল, ঠিক আছে, বউ আরেকবার হাঁক মেরেছে, জোরে নামতে গিয়েছে, আর সেই সময় পাটা অপকর্ম করেছে বলে ভয় পাচ্ছি। না, এরা বলতে হবে, ম্যামকে জিজ্ঞাসা করতে হবে। হুমায়ুন কীভাবে মারা গিয়েছে? সিঁড়ি থেকে পড়ে। বউয়ের কথা ভাবতে হুমায়ুন মারা গেছিল, এক পেক খেয়েছিল, উল্টে পড়ে গেছিল। তো বন্ধুরা, আমরা এখন হুমায়ুন টম্বের ভিতরে ঢুকে গেছি। তো বেসিক্যালি আমি এই সম্পর্কে কোনো ইতিহাস তেমন একটা জানি না, তো এখানে ঘুরতে এসেছি। আর যেটা যা জানার ছিল, কীভাবে মারা গিয়েছে না গিয়েছে, সেটা ওখানে যারা সিনিয়র ছিল তারা বলে, তোমরা শুনেছই। এখন আমরা এটার ভিতরে যাবো। জানার কথা কি? হুমায়ুনের কিছু তথ্য দাও। হুমায়ুন হচ্ছে আমার দাদুর নানার ছেলে, বাবার ছেলে। তো সেই হিসেবে আমি তার কি হচ্ছি আমরা কমেন্টস করে বলুন, সেই হিসেবে আমি কি হচ্ছি, সেই হিসেবে কি হচ্ছে। ওটা কি? ওটা 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 হবে কিছু একটা, ওইটা মন্দির মন্দির লাগছে। এ তো মসজিদ লাগছে। মাজার টাইপের সবাই কিছু। এটা অনেকটা, এটাও সেই কুতুব মিনারের মতো অনেকটা জায়গা জুড়েই রয়েছে। আর পুরোটা এক্সপ্লোর করতে পারবো কি জানি না। হ্যাঁ, এগুলো তো মল, এরা মুঘলের রাজা রাজায় থাকতো। এই জায়গাটা এখানে হয়তো শিবাজি অ্যাটাক করেছিল। শিবাজি দেখা একটু গাইস, সবাইকে দেখা কি হয়। এটা গেট ছিল কি শিবাজি অ্যাটাক করেছিল আমি ঠিক জানি না, ঠিক আছে? ভিতরে আছে তো তো শিবাজিকে চেনে? শিবাজি, হ্যাঁ শিবাজি আমাদের এখানে একটা শিবাজি বলে রেস্টুরেন্ট বলছি, রেস্টুরেন্টের মালিক আছে না, সে মাঠে কাজ করে খায়, তার নাম শিবাজিকে, শিবাজিকে চিনি। হ্যাঁ শিবাজিটা বস, চিনি আবার দেখেনি। আরে ও আবার তুই এখন তো मैं बाबा टिल्लू टिल्लू नाम मेरा। शिवाजी का नाम सुनते मुगल सल्तनत का कलीजा हिल जाता था, वो था शिवाजी। मैंने हिस्ट्री नहीं। हिंदुस्तान जैसे पूरा हरा हो चुका था, फिर अचानक से आसमान में फिर से केसरी ध्वज लहराने लगा। एंट्री हुई महाराज छत्रपति शिवाजी भोसले, सन ऑफ शाहजी मालोजी भोसले, जिन्होंने ज्यादा कुछ नहीं बस हमारे हिंदुस्तान के मैप को ऐसे से ऐसा कर दिया और स्थापित कर दिया 10th एम्पायर, द मराठा एम्पायर। বন্ধুরা, আমরা এই যে এই গেটটা, তোমরা হচ্ছে ভিডিওর আগে দেখলে যে ওই গেটটা থেকে ঢুকলাম, ঠিক আছে? ওটা দিয়ে এখন এই সোজা যাচ্ছি। এটা একটু মিউজিয়াম রয়েছে, ঠিক আছে? তাজমহলে ছোট হয় এইটাই তো, এইটা হবে কম্বো একদম। তো বন্ধুরা, হুমায়ুন কি জানে, কি জানো? হুমায়ুন টম্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবার হুমায়ুনের মহলে সিঁড়িতে ওঠা যাবে, আমরা এখন উঠতে যাচ্ছি। এই সেই সিঁড়ি যেখান থেকে হুমায়ুন পড়ে মারা গিয়েছিল, ঠিক আছে? আমি সাবধানে উঠি, হুমায়ুন যদি পা ধরে টেনে আমাকে ফেলে দেয়, ঠিক আছে, তাহলে আমিও ডেট, তাই সাবধানে উঠতে হবে।
দেখতে বেশ ভালোই লাগছে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এবার আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের কাশ্মীরের ট্রেনও রয়েছে দিল্লি থেকে। এখান থেকে আরও এক জায়গায় ঘুরতে যাব, সেটা তোমরা পরের ব্লগে দেখতে পেয়ে যাবে। সো কন্টিনিউ করতে থাকো, আমার পরপর ব্লগ আপলোড হতে থাকবে, তোমরা ব্লগগুলো দেখতে থাকো। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওয়।